আসসালামু আলাইকুম। আমাদের খাঁচায় বড় মুরগি থাকার কারণে আমাদের নতুন মুরগিগুলোকে সেখানে তুলতে পারছিলাম না। তবে তাও আমরা বড় মুরগি একদিক সাইডে চাপিয়ে আমরা চার ঢালাই পরিষ্কার করে ধুয়ে মেজে ঢালাই দিয়ে সমস্ত কিছু রেডি করেছি। তো আজকে আমরা সেখানেগুলোকে জীবাণুনাশক স্প্রে করে দিব। আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকেই অনেক সুন্দর বাতাস এবং রোদ্দুর রয়েছে। তাও আমরা মাঝখানে একদিন গ্যাপ দিব যাতে জীবাণুগুলো ভালোভাবে ধ্বংস হয়ে যায়। আর আমরা চুন খুব কম সময় ব্যবহার করে থাকি। কারণ চুনে যখন শুকিয়ে যায় তখন চুনের থেকে ধুলা উড়ে এবং সেই ধুলা মুরগির নাক দিয়ে গেলে মুরগির সর্দি লেগে আর চুনে তো ক্যালসিয়াম থাকে তাই আমরা চুন ব্যবহার করি না। আর চুন সব জায়গায় যেরকম স্প্রে করলে যেরকম সব জায়গায় স্প্রেটা যায় জীবাণুনাশকটা যায় সেরকম ভাবে চুন সব জায়গায় যায় না। আর তাই আমরা চুন ব্যবহার করি না। যেহেতু চুনের দাম একটু কম আর ভাইরাসের যে জীবাণুনাশক ওষুধ রয়েছে তার দাম একটু বেশি, তাও দাম বেশি থাকার কারণ হলেও এর কাজ করে ভালো, তাই আমরা সবসময় জীবাণুনাশক ব্যবহার করে থাকি। আর আপনারা যদি জীবাণুনাশক ব্যবহার করেন আশা করি ভালো ফলাফল দিবে। তো আমি আপনাদেরকে খাঁচা ধোয়া এবং কাবারে বানানো বা মেঝে ঢালাই পরিষ্কার করা সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমাদের জীবাণুনাশক দিয়ে পুরো খাঁচাটা একদম ডুবিয়ে দিব যাতে কোনো রকম কোনো ধরনের জীবাণু না থাকে বা মুরগি যাতে অন্য কোনো রকম অসুস্থ না হয়, যেহেতু আমাদের আগের বড় মুরগিগুলোর কিছু সমস্যা